আমার সম্বন্ধে বহু মানুষ বহু রকম কথা বলেছে। এই ভোটের আগে আমাকে বিজেপির বি টিম বানানো হয়েছে, বলা হয়েছে বি টিম না হলে অভিষেক নিজে বলেছে যে কি করে এর সেন্ট্রাল সিকিউরিটি পায় ইত্যাদি ইত্যাদি। অথচ নওশাদ সে বড় বেশি সেকুলার, বড় বেশি বিজেপি বিরোধী, সিপিএম এর সঙ্গে নিয়ে তৃণমূলের বিরোধী। তাহলে তার 5 সাল থেকে সিকিউরিটি সেন্ট্রাল আছে ওই কোর্টের অর্ডারে। আমার কেন সিকিউরিটি গেলো আমি নিজে বুঝতে পারছি। আমাকে বিজেপি কোনো মতেই কোনো কিছুতে চাপ দিয়ে আমাকে মাথা নত করাতে পারবে না। একটা যে স্পর্শকাতর বিষয় এখানে আছে, যে বিষয়টা অনগোয়িং প্রসেসে আছে, আমাকে বিভিন্নভাবে সেখান থেকে প্রেসার করা হচ্ছে যে আপনি নাম বদল করুন, আপনি করুন। আমি বললাম কোনো মতেই এটার থেকে আমি পিছু হটবো না। আমার জীবন চলে যাবে, আমি যে ব্যাপারটা নিয়েছি সেই জায়গা থেকে আমি সরবো না। তা নাহলে অধীর চৌধুরী 24-এ হেরে গেছে, তার সিকিউরিটি হচ্ছে না। তার সিকিউরিটি আছে বহালতবিতে দিল্লিতে 7টা বেডরুমের 2.5 বিঘি জায়গার উপরে তার এমপি নেই, তাকে বিজেপি মদত করছে। আর আমাকে 3 মাসের মাথায় আমার কোর্টের অর্ডারে সিকিউরিটি দিয়ে সেই সিকিউরিটি উইথড্র হচ্ছে। আমি মানুষই আমার সিকিউরিটি হবে বলি আমি পরোয়া করি না। আমি কোনো অন্যায়ের সঙ্গে কম্প্রোমাইজ করিনি, করব না। আর যে বিষয়টা নিয়ে তারা চিন্তা ভাবনা করছে আমি প্রুফ দিতে পারবো না, কিন্তু আমার মনে হয়েছে যে আমাকে এটা একটা প্রচ্ছন্ন ধমকি বা আমার চাপ সৃষ্টির জন্য এটা করা হয়েছে। এসব চাপের কাছে হুমায়ুন কবির কিছু হটবে না, মাথা নত করবে না। এই বিষয়ে কি আগামী দিনে আমি আবার হাইকোর্টে যাচ্ছি, আবার হোম সেক্রেটারি অফ ইন্ডিয়া তার কাছে আবার অ্যাপ্লিকেশন করছি, কি হয় দেখা যাবে।